হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমানত আইটি একাডেমি। আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছে আমি আরও একটি নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে। অল্প কিছুক্ষণের মধ্যে 8 তারিখ হতে যাচ্ছে। অনেকেই 8 তারিখের জন্য অপেক্ষা করছেন, অর্থাৎ যারা এইবারে এসএসসি পরীক্ষা দেওয়ার পর কলেজে বা মাদ্রাসায় ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীরা এই 8 তারিখের অপেক্ষায় আছেন। আমি অল্প কিছুক্ষণের মধ্যে একটি আমার চ্যানেলে ভিডিও আপলোড দিতে যাচ্ছি। সেটি আমি আপনাদের একটি আবেদন সম্পূর্ণ প্রসেসটা কিভাবে করতে হয়, আপনারা ঘরে বসে নিজেদের আবেদন নিজেরাই কিভাবে করবেন সেই প্রসেসটা আমি প্র্যাকটিক্যালি আপনাদের। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো চলুন আমরা ভিডিও স্ক্রিনে দেখে নিই কীভাবে একাদশ শ্রেণীর ভর্তির আবেদন সাবমিট করবেন। আমি একটি আবেদন সম্পূর্ণভাবে করে আপনাদের দেখাতে যাচ্ছি। মনোযোগ দিয়ে দেখুন, ভিডিওটি না টেনে দেখুন। সর্বপ্রথম আমাদের একটি ব্রাউজার ওপেন করতে হবে। তো আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। ওপেন করার পর এই যে আমি আগে থেকে এই শিক্ষা বোর্ডের ওয়েবসাইটটিতে এডুকেশন বোর্ডের এই মিনিস্ট্রি এডুকেশন বোর্ডের ওয়েবসাইটটিতে উপস্থিত ছিলাম, যার জন্য এভাবে চলে আসলো। আপনাদের আমি এই লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব এবং কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ প্রসেসটা আমি দেখাচ্ছি। এই ওয়েবসাইটে এসে আপনারা এই ওয়েবসাইটে আসবেন, না হয় আপনারা এখানে লিখবেন xiclassadmission.gov.vd এভাবে লিখবেন। লিখার পর এই যে আসলো, এই ওয়েবসাইটটি আসলো। আসার পর আপনারা এই অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন। এই অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পর এই যে একটি ইন্টারফেস চলে আসলো, অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সেশন 21-22। এখানে ভুল এবং অনাকাঙ্ক্ষিত ম্যাক্স আপ এড়ানোর জন্য এই ব্রাউজারটি, অর্থাৎ এখানে কিছু ব্রাউজারের নির্দেশনা এখানে দেওয়া হয়েছে। আপনারা এগুলো পড়ে নেবেন একটু। এবং এখানে কারো বিনা অনুমতিতে কেউ আবেদন করলে দণ্ডনীয় অপরাধ সেটা বলা হচ্ছে এখানে। কারো আবেদন কেউ করবেন না। এখানে নিয়ম কানুন সব দেখে নিয়ে এই যে আমাদের আবেদন সিস্টেম, এই যে এই সিস্টেমটা আমরা কমপ্লিট করার পর এই যে এখানে রোল নাম্বার, বোর্ড, পাসিং ইয়ার, রেজিস্ট্রেশন নাম্বার কমপ্লিট করে এই যে 91723 এই ক্যাপচাটি এই বক্সে আমরা দিয়ে দিব, অর্থাৎ এটা ভেরিফিকেশন। আমরা শুরু করতে যাচ্ছি। আপনারা যে শিক্ষার্থীর আবেদন সাবমিট করবেন সেই শিক্ষার্থীর রোল নাম্বারটা এখানে দিয়ে দিবেন। আমি দিয়ে দিচ্ছি 519098। যে শিক্ষা বোর্ড হতে শিক্ষার্থী পাস করেছে সেই শিক্ষা বোর্ডটি সিলেক্ট করে দিবেন। এখানে আমি সিলেক্ট করে দিলাম চট্টগ্রাম বোর্ড। বোর্ড দেওয়ার পর এখানে তিনটি ইয়ারের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে, 2019, 20, 21। আমি যেটা করছি সেটা 21 এরপর দিলাম। 21 দেওয়ার পর এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা সঠিকভাবে টাইপ করে দিবেন। রেজিস্ট্রেশন নাম্বার 1814808373। দেওয়ার পর সঠিকভাবে ক্যাপচাটি দিয়ে দিবেন পাশের বক্সে। এই যে 91723 এই নাম্বারটি দিয়ে দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দিবেন। একটু হয়তো সময় নিতে পারে। এই যে আরেকটি ইন্টারপেজে আমাদের নিয়ে গেল পার্সোনাল ইনফরমেশন, অর্থাৎ শিক্ষার্থীর নাম, বাবার নাম, মায়ের নাম সব চলে আসলো। এই যে রোল নাম্বার, বোর্ড, পাসিং ইয়ার, নেম, ফাদার নেম, মাদার নেম, সব জেন্ডার, জিপিএ সব যদি ঠিক থাকে তাহলে আপনারা পরবর্তী কাজটি সম্পূর্ণ করবেন।
এই যে জান্নাতুল নাইমা মমিতা শিক্ষার্থীর নাম, ফাদার নেম, মাদার নেম সব কিছু দেখে আপনারা এখানে বিজ্ঞপ্তিটি পড়ে নেবেন। এই যে এখানে আপনাদের বলা হচ্ছে ভ্যালিড একটি ফোন নাম্বার দেওয়ার জন্য বারবার বলা হচ্ছে, যে যার জন্য এই ফোন নাম্বারটি খুব সেন্সিটিভভাবে দিবেন, অর্থাৎ সচল একটি ভালো ফোন নাম্বার দিবেন, যেটি আপনার পরিবারের কারো নামে রেজিস্ট্রেশন করা রয়েছে সেরকম ফোন নাম্বারটি দিবেন। সো আমি দিয়ে দিলাম, ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি 01686488822। সো এই যে নাম্বারটি দিয়ে দেওয়ার পর সেম রিটাইপ মোবাইল নাম্বার, অর্থাৎ এই সেম নাম্বারটা এখানে আবার দিতে হবে, কারণ আপনার এটা হয়তো ভুল হতে পারে, কিন্তু এটা দেওয়ার পর যখন নেক্সটে যাবেন আপনাকে বলবে যে এই নাম্বার আর এই নাম্বারে মিল নাই, যদি ভুল হয় আর কি। সো আমি সেম নাম্বারটাই দিয়ে দিলাম 0888888 তো দিয়ে দেওয়ার পর এখানে এই যে এখানে আপনারা অনেকেই এই ব্যাপারটা পেশ করবেন, এনআইডি অফ ইউর গার্ডিয়ান, অর্থাৎ এই যে উইদিন ব্র্যাকেটে অপশনাল দিয়ে দিছে, যার জন্য টেনশন করার কোনো কারণ নাই। পিতার এনআইডি যদি থাকে আপনারা দিয়ে দিবেন, যদি না থাকে তাহলে কোনো সমস্যা নাই, এটা যেহেতু অপশনাল দিছে আমরা দিব না। সো গার্ডিয়ান রিলেশনশিপ ফাদার অ্যান্ড মাদার এই দুইটা দিতে পারবেন। সো যেহেতু ফাদার, আমি ফাদারটা দিয়ে দিলাম। আর যাদের কোটা আছে এই যে কোটা দিয়ে দিবেন, এখানে টিকমার্ক দিয়ে দিবেন। সো শুধু মুক্তিযোদ্ধা কোটাই এখানে দেওয়া রয়েছে, তো যাদের আছে টিকমার্ক দিয়ে নেক্সটে ক্লিক করবেন। আমরা নেক্সটে ক্লিক করে দিলাম। করে দেওয়ার পর এই যে প্রথমে আমাদের এখানে বোর্ড সিলেক্ট করতে হবে, অর্থাৎ জেনারেল বোর্ড না মাদ্রাসা বোর্ড। তো আপনি যে বোর্ডের আবেদন করতে চাচ্ছেন সেই বোর্ডটি সিলেক্ট করবেন। আপনি লক্ষ্য রাখবেন যে আমি উপরে বলেছিলাম বোর্ডের বিষয়গুলা, তো বোর্ড এই বোর্ডটা হচ্ছে, অর্থাৎ এই যে কলেজ নেমের নিচ থেকে এই অংশটুকু হচ্ছে আপনার আবেদনের বোর্ড, অর্থাৎ আপনার আবেদনটি কোন বোর্ডে করবেন। সো অনেকেই মাদ্রাসায় পড়েছে, তো মাদ্রাসায় যারা স্টাডি করেছে এরাও জেনারেল বোর্ড এবং মাদ্রাসা বোর্ড দিতে পারবে, সমস্যা নাই কোনো, দুইটাই একসাথে দিতে পারবে। সো আমি জেনারেল বোর্ডে যখন আবেদন করতেছি জেনারেলই দিলাম। দেওয়ার পর ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, অর্থাৎ আপনি কোন ডিস্ট্রিক্টে আবেদনটি সাবমিট করতে চাচ্ছেন। ডিস্ট্রিক্ট দিলাম চট্টগ্রাম। দেওয়ার পর আপনি প্রথম ফার্স্ট চয়েস যেটা দিবেন সেই কলেজের থানাটা নির্বাচন করবেন। আমি পটিয়া থানা, অর্থাৎ ফার্স্ট চয়েস পটিয়া, যেহেতু পটিয়া সিলেক্ট করলাম। করার পর এই যে এখানে লিস্টে পটিয়া যতগুলো কলেজ রয়েছে সব চলে আসলো। এরপর এই যে দিলাম পটিয়া গভর্নমেন্ট কলেজ দেওয়ার পর এই যে আপনি নিচে চলে আসবেন, ড্যাশিপ ভার্সন বাংলা, গ্রুপ সায়েন্স, বিজনেস, হিউম্যানিটিস, জেন্ডার মেল ফিমেল, অর্থাৎ এই কলেজের ডেসক্রিপশন এটা। শিফট দিবেন আপনি ভার্সন বাংলা গ্রুপ, অর্থাৎ আপনি যার যে ভার্সনটা, যার যে গ্রুপটা সেটাই দিবেন। সো ব্যবসায় শিক্ষা অর্থাৎ বিজনেস স্টাডিজ দিলাম, অর্থাৎ এই বিষয়ে কোটা থাকলে এখানে দিবেন, যেহেতু আমরা উপরে দিই নাই, এখানে নো নাই। সো এই যে অ্যাড দিস কলেজ এই অপশনটিতে ক্লিক করে দিবেন। করে দেওয়ার পর দেখুন আমাদের চয়েস লিস্টে, অর্থাৎ এই পজিশন, এটা পজিশনে এখানে 1, অর্থাৎ আমাদের চয়েস লিস্টে প্রথমে 1 নম্বরে পটিয়া কলেজ চলে আসলো লিস্টে। তো আপনারা ঠিকভাবে দেখবেন, যদি ভুল হয় এখানে এই যে ডিলেট অপশানে ক্লিক করলে ডিলেট হয়ে যাবে, এরপর আবার সুন্দর করে দিবেন। সো ভিউয়ার্স, আমি আর কথা না বাড়িয়ে চলে যাই। সেকেন্ড কলেজ আমি চট্টগ্রাম বিভাগে জেলায় থাকবে, থানা চেঞ্জ করব চন্দনাশ, অর্থাৎ গাছবাড়িয়া সরকারি কলেজটাই দিব। সো আমি এই যে
গাছবাড়িয়া গভর্নমেন্ট কলেজটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর সেম পূর্বের মতো সিলেক্ট করে দিবেন যে যে ভার্সনে ভর্তি হতে ইচ্ছুক। দিয়ে দেওয়ার পর অ্যাড দিস কলেজে ক্লিক করবেন। এই দ্বিতীয় নম্বর চয়েসটা চলে আসলো। এরপর আপনি তৃতীয় নম্বর কলেজে চলে যাবেন। সো তৃতীয় নম্বর কলেজটা যেখানে সেই থানাটাই সিলেক্ট করবেন, অর্থাৎ হাজী মোহাম্মদ মহসিন কলেজ। হাজী মোহাম্মদ মহসিন কলেজ থানা হচ্ছে চকবাজার। এই যে চকবাজার দেওয়ার পর এখানে কলেজে ক্লিক করবেন। কলেজে ক্লিক করার পরে হাজী মোহাম্মদ মহসিন কলেজ দিলাম। দেওয়ার পর পূর্বের মতো আপনারা ভার্সন এবং গ্রুপগুলো সিলেক্ট করে দিবেন। অ্যাড দিস কলেজে ক্লিক করার পর এই যে তৃতীয় চয়েসটা চলে আসলো। এখানে আপনারা লক্ষ্য রাখবেন যে আপনাদের পছন্দ ক্রম অনুযায়ী আপনাদের রেজাল্টের প্রায়োরিটি দিবে গভর্নমেন্ট শিক্ষা বোর্ড। আপনাদের পছন্দ ক্রম অনুযায়ী ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস এভাবেই আপনাদের দিবে, যার জন্য আপনারা এই বিষয়গুলো খুব ভালো করে দিবেন, কেয়ারফুলি আপনাদের গ্রেড অনুসারে দিবেন। এমনি নিজেদের ইচ্ছা মতো মন গড়া দিলে কিন্তু নাও আসতে পারে, যার জন্য আপনার পয়েন্টের ভিত্তিতেই আপনি দিবেন। পয়েন্টের যে মান সেই মানের কলেজেই দিবেন, মাদ্রাসায় দিবেন। সো আমি আর কথা না বাড়িয়ে 4 নম্বর অপশনে চলে যাই। আমি 5টাই দিব, যে যতটা দিতে চান দিতে পারবেন, কোনো সমস্যা নাই। সর্বোচ্চ 10টা, সর্বনিম্ন 5টা। আর যারা একটাই শুধু কলেজ বা মাদ্রাসা দিতে চান তারা অনলাইনে না SMS এর মাধ্যমে ফি প্রদান করা হবে। ফি প্রদান করে SMS এর মাধ্যমে আবেদন করতে হবে। সেই বিষয় নিয়ে আমি পরের ভিডিওতে নিয়ে আসব। সো চট্টগ্রাম সরকারি কলেজ, চট্টগ্রাম সরকারি কলেজ। চট্টগ্রাম সরকারি কলেজ হচ্ছে চকবাজার, অর্থাৎ চট্টগ্রাম কলেজ চকবাজারেই আছে। যেহেতু আমি এই যে চট্টগ্রাম কলেজ দিয়ে দিলাম। চট্টগ্রাম কলেজ দিয়ে দেওয়ার পর আমি শিফট দিয়ে দিলাম। শিফট দিয়ে দেওয়ার পর সরি, যেহেতু আমার এই শিক্ষার্থী বিজনেস স্টাডিজ নিয়ে ব্যবসায়ী শিক্ষা বিভাগের, যার জন্য চট্টগ্রাম কলেজে বিজনেস স্টাডিজ নেই। তো চট্টগ্রাম কলেজে যেহেতু বিজনেস স্টাডিজ নেই, আমরা অন্য একটি কলেজে চলে যাই, সিটি কলেজ, চট্টগ্রাম সরকারি সিটি কলেজ। তো সিটি কলেজ হচ্ছে সদরঘাট থানাতে চলে যাব। সো আমরা সদরঘাট থানার দিকে যাচ্ছি। সদরঘাটটা দিলাম। দেওয়ার পর এখানে এই যে সদরঘাটে 2টাই কলেজ আছে, চট্টগ্রাম গভর্নমেন্ট সিটি কলেজ দিলাম। দেওয়ার পর পূর্বের মতো এখানে কিন্তু এই যে দেখুন, পূর্বের কলেজে একটাই শুধু ডে ভার্সন ছিল, অর্থাৎ শিফট ছিল। এখানে ইভিনিং আছে, ডে আছে। তো আপনি যেটা ইচ্ছা সেটা দিয়ে দিবেন। ডেতে দিলাম। দেওয়ার পর বাংলা দিলাম। গ্রুপ বিজনেস স্টাডিজ দিয়ে দিস কলেজ 4 নম্বর চয়েস চলে আসলো। এরপর 5 নম্বরে আমি দিব চট্টগ্রাম গার্ল কলেজ কুলসি। তো কুলসিটা দিলাম। দেওয়ার পর এই যে চট্টগ্রাম গার্ল কলেজ মহিলা কলেজ এটা দিলাম। দেওয়ার পর আমি সব ঠিকঠাকভাবে পূর্বের ন্যায় দিয়ে দেওয়ার পর অ্যাড্রেস কলেজ এই যে 5টা চলে আসলো। প্রথম আবার দেখে নেবেন, পটিয়া সরকারি কলেজ, গাছবাড়িয়া সরকারি কলেজ, হাজী মোহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম সিটি কলেজ, গভর্নমেন্ট গার্ল কলেজ। সো গার্লস কলেজ, সিটি কলেজ, মহসিন কলেজ, গাছবাড়ি কলেজ, পটিয়া কলেজ, এভাবে আপনারা যে যার পছন্দ অনুযায়ী দেওয়ার পর আপনারা এই পিবিএস অ্যাপ্লিকেশনে যাবেন। পিবিএস অ্যাপ্লিকেশনে যাওয়ার পর আপনারা এই যে রেড মার্ক যেটা দিচ্ছে এটা নিয়ে কোনো চিন্তায় পড়তে হবে না। এটা আপনাদের সতর্ক করছে সাবমিট দেওয়ার পর কোনোভাবেই কোনো কিছু সংরক্ষণ অর্থাৎ পরিবর্তন করা যাবে না। সো
এখানে এটা পড়ে নেবেন। এখানে বলা হচ্ছে যে আপনার আবেদনটি এখনো অসম্পূর্ণ অবস্থায় রয়েছে। আপনার প্রদত্ত তথ্য ভালোভাবে পরীক্ষা করে সাবমিট বাটনে ক্লিক করুন। কেবলমাত্র সংরক্ষিত তথ্য। আচ্ছা, যাই হোক, এটা পড়ে নেবেন। অর্থাৎ আবেদনের সময়সীমার মধ্যে 5 বার পরিবর্তন করা যাবে। অর্থাৎ আপনি আপনার প্রদত্ত তথ্য আবেদন সময়সীমার মধ্যে 5 বার পরিবর্তন করা যাবে। সো এটা আপনি চয়েস লিস্টগুলা দেখার পর আপনি কারেকশন এডিটে যাবেন। যদি এখানে কোনো ভুল হয়, যদি ভুল না হয়, আপনি এই যে রেড মার্ক দেওয়া সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। আমি দিয়ে দিলাম, একটু অপেক্ষা করতে হবে। এই যে ডিয়ার অ্যাপ্লিকেশন, উই হ্যাভ সাকসেসফুল রিসিভড ইউর অনলাইন অ্যাপ্লিকেশন। আমাদের অনলাইন সাবমিট সাকসেসফুল হয়ে গেছে। এখানে আপনার কন্ট্যাক্ট নম্বরে 6 ডিজিটের একটি গোপন সিকিউরিটি কোড প্রদর্শিত হয়েছে, অর্থাৎ SMS বার্তায় পাঠানো হয়েছে। সো এটা দিয়ে দিবেন। এই যে a 6 digit security code has been sent to your contact number, অর্থাৎ আপনি যে নাম্বারটি দিয়েছেন ওইটাতে চলে গেছে। এই যে অ্যাপ্লিকেশনের নাম চলে আসলো। আপনারা এটা পিন নিয়ে নেবেন। সো আমি পিন দিয়ে দিচ্ছি। এই যে কপিটা চয়েস লিস্টটা পিন দিয়ে দিবেন। এই যে পিন চয়েস লিস্ট, আমি পিন দিয়ে দিচ্ছি। এই যে পিন দিয়ে দিলাম। পিন দিয়ে দেওয়ার পর আপনাদের কাজ এখানেই শেষ।